ডিয়ার স্টুডেন্টস, আজকে টপিক হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এটা এইচএসসি বোর্ড কোশ্চেনের কোশ্চেন নাম্বার হচ্ছে 8। ডিয়ার লার্নার্স, রাজশাহী বোর্ড 2019। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এটা আমরা সলভ করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের লক্ষ্য করতে হবে প্রোনাউন রেফারেন্সের 4টে জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে নাউন টু নাউন ডিয়ার স্টুডেন্ট, তারপরে নাউন টু প্রোনাউন, তারপরে প্রোনাউন টু নাউন, তারপরে প্রোনাউন টু প্রোনাউন। ডিয়ার স্টুডেন্ট, তারপরে প্রোনাউন করতে গেলে আমাদের 4টে জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসে, তারপরে অবজেক্টের জায়গায় বসে, তারপরে বি ভার্বের কমপ্লিমেন্টের জায়গায় বসে, তারপরে প্রিপজিশনের পরে বসে। এই 4 জায়গায় প্রোনাউন বসে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রোনাউন 2 প্রকার, ডাইরেক্ট প্রোনাউন আর হচ্ছে ইনডাইরেক্ট প্রোনাউন। ডাইরেক্ট প্রোনাউন আর একটা হচ্ছে কনফিউশন প্রোনাউন। কনফিউশনটা কোনগুলো? যেটা প্যাসেজের ভিতর থেকে নাউন আছে, নাউন থেকে আবার প্রোনাউন আছে, সেখানে আমরা খুঁজে বাইর করিয়া সেখানে আমাদের একটা ওই নাউনটা প্রোনাউন আছে সেখানে নাউনে কনভার্ট করতে হবে। এটাকে বলা হয় কনফিউশন। আর একটা আছে ডিরেক্ট প্রোনাউন। সেটা হচ্ছে হি থাকলে সি থাকলে হি, ইট থাকলে হি অথবা সি চেঞ্জ হয়ে আসবে। একটা খেয়াল মনে রাখতে হবে, যদি প্রোনাউনে কোনো জায়গায় কোনো সেন্টেন্সে নাউনে এস থাকে, ব্যক্তি বা বস্তু, তাহলে দে হবে। মেয়ে হলে সি, ছেলে হলে হি। এগুলো যদি মাথায় রাখতে, আমরা জানি প্রোনাউন সাধারণত 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। যাই হোক, আমাদের আজকে হচ্ছে প্রোনাউন্সে শুধু পরীক্ষায় 5 মার্ক। সেটা আমাদের প্রথম লিখতে হবে অ্যান্সার দ্য কোশ্চেন অন 8, এটা। তারপর আমাদের প্রথমে এ নাম্বার লিখতে হবে, এভাবে এ নাম্বার লিখে যেটা ভুল আছে সেটা প্রথমে লিখতে, তার সমান দিতে হবে। যাই হোক, এখন আমার কথা হলো, এখানে 10টা জায়গায় এখানে দেখে দিছি সালাম এন্ড সালমা আর সিবলিং দে রিড ইন লোকাল প্রাইমারি স্কুল. Salam is in class 5. Whereas her sister Salma reads in class 3. They go to school together. Sometimes they take rickshaw because it is 5 kilometers away from their home. Today she is going to school with her father because her brother Salam is sick. অসুস্থ, he is taking medicine and bed rest. এখানে দেখা আছে 10টা আছে, 10 জায়গায় টান দেওয়া আছে। এগুলো সবগুলো ভুল থাকে না, যেগুলো ভুল থাকে সেগুলো ভুলের জায়গায় কারেক্ট করতে হবে। তা আমি প্রথমে 10 জায়গায় দেওয়া হয়েছে, এখানে 10টা জায়গা প্রোনাউন আছে। এই জায়গাগুলোর মধ্যে বেছে যেটা ঠিক আছে থাকবে, আর যেটা না ঠিক থাকে, বিটিকে আনক্লিয়ার আছে স্পষ্ট করতে হবে, আনক্লিয়ার থাকলে ক্লিয়ার করতে হবে। আমি আবারও বলি, প্রোনাউন সাবজেক্টের জায়গায় পরিবর্তন করতে হবে, অবজেক্টের জায়গায় পরিবর্তন করতে হবে, বা পজিটিভও হতে পারে। ডিয়ার লার্নার্স, তাহলে এখানে প্রথমে দেখো, সালাম এন্ড সালমা আর সিবলিং দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল। এখানে দে, যেহেতু সালাম এন্ড সালমা দুইজন আছে, দেটা ঠিক আছে, এই জায়গায় দেটা ঠিক আছে, এখানে ভুল নাই। ডিয়ার লার্নার্স, তারপরে সালাম ইজ ইন ক্লাস 5, হোয়ারাস, অথচ হার সিস্টার, এই জায়গায় ভুল আছে, এখানে হার আছে। হারটা এখানে যেহেতু সাবজেক্ট এখানে আছে সালাম, তাহলে এখানে হারটা আমাদের এখানে কি আছে? ভুল আছে। হারটা কি হবে? হিজ হবে। আমরা জানি আই, মি, মাই, 3 নম্বর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার। তো এখানে সালামের পজিটিভ ফর্ম হচ্ছে, যেহেতু এখানে সালাম ছেলে মানুষ, এই জন্য এখানে হিজ হলো। ডিয়ার লার্নার্স, হারটা হলো না, কারণ এখানে ছেলে, যার কারণে এখানে হিজ হলো। তারপরে সালাম রিডস ইন ক্লাস 3, সালমা রিডস ইন ক্লাস 3। তারপরে দে গো টু স্কুল টুগেদার, ঠিক আছে, 2 ভাই বোন, ওখানে দে ঠিক আছে। আর সিবলিং যেহেতু ভাই বোন, সিবলিং মানে ভাই বোন,
দে ঠিক আছে, এখানে কোনো পরিবর্তন হলো না। তারপরে দেখো সামটাইম দে টেক মেডিসিন, সরি সামটাইম দে টেক রিক্সা, তারা মাঝে মাঝে রিক্সা নেয় বিকজ ইট ইজ 5 কিলোমিটার ওয়ে ফ্রম দেয়ার হাউস। দেয়ারটাও ঠিক আছে কারণ দুইজন ব্যক্তি। এখানে ইটটে আছে, এই ইটটে ভুল আছে, ইটটেকে আমরা চিনতে পারি কনফিউশন, এখানে আনক্লিয়ার, তখন ইটটে আমাদের বি নাম্বার কি লিখতে হবে, ইটটে এখানে ইট সমান সমান দা স্কুল। ডিয়ার লার্নার্স, তারপরে দেখো এখানে নাম্বার 2 দুইটা সলভ করলাম। তারপরে এখানে দেয়ার হোম টুডে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। এই শিটা এখানে আমাদের কি লিখতে হবে, যেহেতু আমরা বুঝছি কে কাকে বুঝাচ্ছে, এর জন্য শি এখানে হবে সমান সমান সালমা। শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার, শি থাকার এখানে হার আপাতত ঠিক আছে, বিকজ হার ব্রাদার সালাম, এটাও ঠিক আছে, ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। এখানে হি কাকে বোঝাচ্ছে, হি বোঝাচ্ছে এখানে তার বাবা এবং এখানে সালাম। তবে এখানে হিটে এখানে আমরা ক্লিয়ার করে দিলাম, এখানে হিটে হবে, সালামকে আমরা এখানে ব্যবহার করলাম ডি নাম্বার। এখন হিটে এখানে হবে সমান সমান সালাম। ডিয়ার লার্নার্স, দেখা গেল 4টি আছে, আমাদের করতে হবে 5টা। ইট ইজ কনফিউশন, তখন আমাদের এখান থেকে মার্জিনাল প্রোনাউন আমাদের ব্যবহার করতে হবে, মার্জিনাল প্রোনাউন। এখন যেখান থেকে আবার খুঁজে নিতে হবে, 5টা বাইর করতে হবে ই নাম্বার, তখন আমাদের একটা মনে রাখতে হবে, যেমন এই জায়গায় দেখো শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। এখন হার ফাদার বলতে কাকে বোঝায়, এখানে হার ফাদার কাকে বোঝায়, সালামেরও ফাদার সালমারও ফাদার, এই দুইজন ব্যক্তি। তাহলে এখানে মার্জিনে হার দিলেও ঠিক হবে অ্যান্সার, কিন্তু এখানে আমাদের যদি বাইর করতে হবে ই নাম্বার, এখানে হার বলতে দেয়ার লিখতে হবে, হার বলতে দুইজন কার, তখন এখানে হারটা আমরা লিখবো প্রথমে, অ্যান্সার হবে দেয়ার। ডিয়ার লার্নার্স, এই যে 5টা প্রোনাউন এখান থেকে বাইর করলাম 5 মার্ক যেহেতু। তো এখন যেখানে প্রোনাউন ভুল থাকবে সেখানে কি করব, কারেক্ট করব। বেছে বেছে আমাদের এখানে আইডেন্টিফাই করাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। অর্থাৎ কোনো রেফারেন্স কথাটা অর্থ যদি একটা রেফারেন্স নিতে হবে যে ভুল আছে এটা সঠিক করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।